কষ্ট দিয়ে অন্যায়ভাবে তার চোখের পানি ঝরালে দুইটি জিনিস ওই পুরুষের কাছে আল্লাহ কেড়ে নেয়। এই দুনিয়াতেই দুইটা জিনিস আর তার থাকে না। মারাত্মক একটা বিষয়। অনেকে মনে করে স্ত্রীর সাথে আবার কি হিসাব নিকাশ। খালি দেখবেন ওয়াজ নসিহতের মধ্যে স্ত্রীদের বিরুদ্ধে ওয়াজ শুনে অভ্যস্ত। মানে স্বামীদেরও যে কিছু বিপদ আপদ আছে এটা আমরা শুনতে রাজি না, মানুষের শোনাইতেও রাজি না। এটা এক নাম্বার, আগে শুনে নেন। এক নাম্বার হচ্ছে স্ত্রীকে যে যন্ত্রণা দেন না, মানসিক কষ্ট, এই জিনিসটা যে আপনি করেন এটা কিন্তু একটা জুলুম হয় প্রিয় ভাই। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই যে একজন স্বামী কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীলকে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ ধরবেন। ইন দ্য ডে অফ রিজারেকশন আল্লাহ বলবেন, তুমি তোমার স্ত্রীর উপর কি অধিকার দিয়েছো, স্ত্রীর কি হক তুমি আদায় করেছো। স্ত্রীকে আপনি মানসিক যন্ত্রণা দেন, অন্যায়ভাবে কষ্ট দিয়ে তার চোখে পানি ফেলেন, এমন কষ্ট দেন রাতে বেচারি ঘুমাতে পারে না আপনার দেওয়া কষ্টের কারণে, গলা দেওয়া আঘাতের কারণে। এগুলো জুলুম, কিয়ামতের দিন আল্লাহ ধরবেন। এক নাম্বার যেটা আপনার কাছে কেড়ে নেবেন, আরেকজনের মানসিক শান্তি আপনি নষ্ট করেছেন না, আরেকজনের মানসিক শান্তি নষ্ট করে নিজে মানসিক শান্তিতে থাকা যায় না। সাময়িক আপনি শান্তিতে থাকবেন, হয়তো অন্য কোথাও মানসিক শান্তি খুঁজে নেবেন, কিন্তু পার্মানেন্ট ভাবে এটা পাবেন না। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তার এই কষ্টের জন্য আপনার মানসিক শান্তি উঠিয়ে নেবেন। কারণ এই দুনিয়ায় প্রত্যেকটা জিনিসের একটা ফিডব্যাক রয়েছে, আপনি এটা থেকে বের হতে পারবেন না। দুই নাম্বার হচ্ছে আপনার দোয়া কবুল হবে না, কারণ আপনি জুলুম করেছেন। যতক্ষণ পর্যন্ত তার কাছে মাফ না চাইবেন, কোনো জালেমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না।